98 দেশে মিলেছে ভারতীয় ভ্যারিয়েন্ট, আগের চেয়েও ছড়াচ্ছে দ্রুত। সতর্কতা বিশ্ব স্বাস্থ্য সংস্থার। দ্বিতীয় ডোজে ভিন্ন টিকার সমস্যা নেই বলছেন জার্মান গবেষকরা। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে বর্ণিল আয়োজনের প্রস্তুতি। নিউ ইয়র্কে হবে আতশবাজি উৎসব। আনন্দে মেতে ওঠার অপেক্ষায় প্রবাসীরাও। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি আফরোজা মৌটুসী। অসহনীয় দাবদাহে বিপর্যস্ত কানাডার জনজীবন। দেশটির ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের লাইটন শহরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে প্রায় 50 ডিগ্রি সেলসিয়াস, যা কানাডার ইতিহাসে সর্বোচ্চ। গত 5 দিনে কেবল ব্রিটিশ কলম্বিয়াতেই অন্তত 719 জনের মৃত্যু হয়েছে। দাবদাহে ঝলসে গেছে দেশটির বিস্তীর্ণ প্রেরি অঞ্চল। বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। দাবদাহের পাশাপাশি দাবানল গ্রাস করেছে ব্রিটিশ কলম্বিয়ায়। প্রদেশটিতে বর্তমানে প্রায় 150 দাবানল সক্রিয় রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কানাডায় অব্যাহত রয়েছে তীব্র দাবদাহ। কয়েকদিন ধরেই বয়ে যাচ্ছে প্রচণ্ড দাবদাহ। গেল সপ্তাহে পরপর 3 দিন দেশটির সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ভেঙেছে। এমন ভয়ঙ্কর তাপমাত্রা আগে কখনোই অনুভব করেননি কানাডার বাসিন্দারা। ইতোমধ্যে কানাডার ব্রিটিশ কলম্বিয়া, অ্যালবার্টা, সাসকাচুয়ান, নর্থ ওয়েস্টার্ন টেরিটরিজ এবং ইউকন অঙ্গরাজ্যের কিছু এলাকায় অতিরিক্ত তাপমাত্রার কারণে বাড়তি সতর্কতা জারি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এছাড়াও দেশটির বিভিন্ন অংশে 40 থেকে 47 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ওঠানামা করছে। এরই মধ্যে তীব্র তাপদাহে ঝলসে গেছে কানাডার বিস্তীর্ণ প্রেরি অঞ্চলের গম। এতে চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন সেখানকার গম চাষিরা। শুধু তাই নয়, দেশটির 4টি বড় গ্যাস ক্ষেত্রে বেড়ে গেছে প্রাকৃতিক গ্যাসের দাম। বিশ্বজুড়ে করোনার সবচেয়ে শক্তিশালী ধরন হয়ে ওঠা ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট এখন পর্যন্ত 98টিরও বেশি দেশে ছড়িয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এদিকে করোনায় নাকাল ব্রাজিলের প্রায় 10 কোটি মানুষকে টিকার আওতায় এনেছে দেশটি। কোভিশিল্ডের টিকা জটিলতায় ভারতের কড়া হুমকির পর নমনীয় হয়েছে ইউরোপের বেশ কয়েকটি দেশ। এবার কোভিশিল্ড টিকা নেওয়া পর্যটকদের বিনা বাধায় দেশে ঢোকার অনুমতির কথা জানালেন বরিস জনসন। বিশ্বের 98টি দেশে ছড়িয়ে গেছে ডেল্টা ভ্যারিয়েন্ট। আলফা থেকে 85% বেশি শক্তিশালী ধরনটি আগামী কয়েকদিনের মধ্যেই করোনার প্রধান ধরন হয়ে দাঁড়াবে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ভারতীয় ভ্যারিয়েন্টের সংক্রমণ বাড়তে থাকায় টিকা দেয়া বাড়ানোর বিষয়ে মতামত বিশেষজ্ঞদের। এদিকে ভারতে তৈরি কোভিশিল্ড ভ্যাকসিনকে স্বীকৃতি না দেয়ায় ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দ্বন্দ্বে জড়ায় দেশটি। কোভিশিল্ড ও কোভ্যাক্স টিকা গ্রহণকারীদের ঢুকতে না দিলে ভারত ও ইউরোপের দেশগুলোর নাগরিকদের কোয়ারেন্টিনে বাধ্য করবে এমন হুঁশিয়ারি দেয় তারা। এরপরই নমনীয় হয় ইউরোপের 9টি দেশ। এবার কোভিশিল্ড টিকা নেওয়া পর্যটকদের বিনা বাধায় দেশে ঢোকার অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। শুক্রবার যুক্তরাজ্যের চেকার্সে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। ভারতের সেরাম ইনস্টিটিউট ও অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের ক্ষেত্রে স্বীকৃতি না দেওয়ার কোনো কারণ দেখছি না। যারা এই ভ্যাকসিন নিয়েছেন তাদের দেশে ঢোকার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এ বিষয়ে আমি খুবই আত্মবিশ্বাসী। করোনা মোকাবিলায় ব্যর্থতা, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গেল কয়েক মাস ধরে অসন্তোষ বিরাজ করছিল ব্রাজিলে। বলসোনারো সরকারের অব্যবস্থাপনার কারণে সঠিক সময়ে টিকা প্রয়োগ করা শুরু হয়নি বলেও ওঠে অভিযোগ। এবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানালো, দেশটিতে টিকার আওতায় আনা হয়েছে প্রায় 10 কোটি মানুষকে। বিপুল সংখ্যক মানুষকে টিকা দেওয়ার বিষয়টিকে মাইলফলক হিসেবে দেখছে ব্রাজিল সরকার। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। 2 ধাপে 2টি ভিন্ন কোম্পানির টিকা নিলে কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন জার্মান গবেষকরা। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, প্রথম ডোজ হিসেবে অ্যাস্ট্রাজেনেকা ও দ্বিতীয় ডোজ হিসেবে ফাইজার বায়োনটেকের টিকা নেওয়া যেতে পারে। এতে সুরক্ষা আগের মতোই মিলবে। তবে দ্রুত ভিন্ন ভিন্ন ডোজের প্রয়োগ শুরুর কথা জানিয়েছেন তারা। এই অবস্থায় শতাধিক দেশে ভারতীয় ডেল্টা ধরনের হানার মধ্যেই জনসন অ্যান্ড জনসনের 1 ডোজ টিকা 8 মাসের মতো সুরক্ষা দিতে সক্ষম বলে জানানো হয়েছে। 1 ডোজ টিকা এক প্রতিষ্ঠানের, আরেকটি অন্য প্রতিষ্ঠানের, এমনটি কি সম্ভব? এই নিয়েই বিশ্বের বিভিন্ন দেশে চলছে যত আলোচনা। গেল মাসে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল গ্রহণ করেন দ্বিতীয় ডোজ হিসেবে মডার্না টিকা। প্রথম ডোজটি তিনি নিয়েছিলেন অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার। এবার জার্মান সরকারের পক্ষ থেকে 2টি ভিন্ন প্রতিষ্ঠানের টিকা নেয়ার ব্যাপারে উৎসাহিত করা হচ্ছে। সুপারিশে বলা হয়েছে, এটিতে তেমন কোনো শঙ্কা নেই, বরং সুরক্ষা সমান হবে, কোনো কোনো ক্ষেত্রে তার চেয়েও বেশি। একই প্রকারের টিকা হয় কয়েকটি টিকার মধ্যে
মধ্যে সাদৃশ্য আছে, তাই এগুলো একে অন্যের দ্বিতীয় ডোজ হিসেবে নেওয়া সম্ভব। আমাদের কাছে অ্যাস্ট্রাজেনেকার অনেক ডোজ থেকে গেছে, সেগুলো দ্বিতীয় ডোজ হিসেবে দিতে পারি। তবে এটা আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত গ্রহণের ব্যাপার আছে। 4 সপ্তাহের বিরতি দিয়ে এটা দেয়া যেতে পারে। অ্যাস্ট্রাজেনেকার পরে দ্বিতীয় ডোজ হিসেবে ফাইজার বায়োএনটেকের টিকা একই কাজ করে প্রায়। বিষয়টি নিয়ে এখনও আরও বিশদ গবেষণা দরকার বলে মনে করেন বিশেষজ্ঞরা। এই অবস্থায় কানাডার স্বাস্থ্য গবেষকরা জানিয়েছেন, হার্টের সমস্যা যাদের রয়েছে তাদের ক্ষেত্রে 2টি ভিন্ন ডোজ দেওয়া উচিত হবে না। এমনকি তাদের প্রথম ডোজ নেয়ার পর ওই প্রতিষ্ঠানেরই দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষা করা উচিত খানিকটা বেশি সময়ে। বিশেষ করে ফাইজার বায়োএনটেকের টিকা শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে প্রয়োগের অনুরোধ করা হয়েছে। বিশ্বের শতাধিক দেশে এখন ভারতীয় ডেল্টা ভেরিয়েন্টের দাপট। ইন্দোনেশিয়া হয়ে উঠেছে নতুন বিস্তার কেন্দ্র। এছাড়া ইউরোপের দেশগুলোও ভুগছে করুণভাবে। এ অবস্থায় জনসন অ্যান্ড জনসনের টিকা অন্তত 8 মাস ডেল্টার বিরুদ্ধে লড়তে সক্ষম বলে দাবি কর্তৃপক্ষের। গবেষণার তথ্য বিশ্লেষণে প্রতিষ্ঠানটির গবেষণা ও উন্নয়ন বিভাগের প্রধান জানান, জনসন অ্যান্ড জনসনের 1 ডোজের টিকা শক্তিশালী অ্যান্টিবডি তৈরি করে, যা সহজে নষ্ট হয় না, বরং সময়ের সঙ্গে সঙ্গে তা আরও জোরালো হতে থাকে। একই দাবি করেছে ভারতও। তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি কোভ্যাক্সিন প্রায় 78% সুরক্ষা দিতে সক্ষম। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। আগামী রোববার যুক্তরাষ্ট্রের 245তম স্বাধীনতা দিবস। এর আগেই করোনার ধকল কাটিয়ে দেশটি অনেকটা স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। তাই এবার দিবসটি উদযাপন হবে মহা সাড়ম্বরে। মহামারীর কারণে 1 বছর বিরতি দিয়ে এখন প্রস্তুতি চলছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় আতশবাজি উৎসবের। নিউ ইয়র্ক থেকে বিস্তারিত জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। বিশ্বের সর্ববৃহৎ স্টোর মেসিস এবার আতশবাজি পোড়াবে 65,000। ইস্ট রিভারের 5টি রণতরী থেকে আকাশ পানে ছুটবে আলোক ছটা। নদী পাড়ের মানুষেরা তো বটেই, চোখ ধাঁধানো সেই আলোর উৎসব দূর থেকেও দেখতে পাবেন নিউ ইয়র্ক ও নিউ জার্সির অনেক মানুষ। তারই প্রস্তুতি দেখতে নদী পাড়ে ভিড় করেছেন অনেকে। সবাই ব্যাপক প্রস্তুতি নিয়েছে। নিউ ইয়র্কে সবচেয়ে বেশি বড় সেলিব্রেশনটা হয়। সো আমরাও আমি আমার পরিবারকে নিয়ে, আমার ছেলে মেয়েদেরকে নিয়ে নিউ ইয়র্কে এসেছি। এই যে 4 জুলাইয়ের যে উদযাপন নিউ ইয়র্কে হবে, সবচেয়ে বড় ফায়ারওয়ার্কস যেটা ইস্ট রিভারে হয়, সেই জায়গাটাতে দেখতেই এবং পার্টিসিপেট করতে আমি এসেছি। প্রতি বছর জাঁকজমক অনুষ্ঠানের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের জন্মদিন উদযাপন করেন মার্কিন নাগরিকরা। দেশ জুড়ে আয়োজন করা হয় জনসমাবেশ, কুচকাওয়াজ, কনসার্ট, আতশবাজির। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতীক স্ট্যাচু অফ লিবার্টিকে সজ্জিত করা হয় বর্ণিল সাজে। 1776 সালের 4 জুলাই ব্রিটিশ উপনিবেশ থেকে মুক্ত হয় যুক্তরাষ্ট্র। 4 জুলাইয়ের আগে যুক্তরাষ্ট্রের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। করোনা কাটিয়ে যুক্তরাষ্ট্র এখন অনেকটাই স্বাভাবিক। তাই এবারের স্বাধীনতা দিবস উদযাপনের আনন্দ উৎসব ভিন্ন মাত্রায় ধরা দিয়েছে মানুষের মাঝে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ইস্ট রিভার, নিউ ইয়র্ক। রেকর্ড 32 ম্যাচে অজেয় থেকে ফিফার শীর্ষ দল বেলজিয়ামকে হারিয়ে ইউরোর সেমিফাইনাল নিশ্চিত করল ইতালি। দেশটির সমর্থকরা মনে করেন, কোচ রবার্তো মানচিনির কৌশলী ফুটবল আর খেলোয়াড়দের আত্মবিশ্বাসী সাফল্যের বড় কারণ। মিউনিক থেকে বিটু বড়ুয়ার রিপোর্ট। ফুটবলের বড় কোনো আসর হবে অথচ ফুটবল জায়ান্ট কিংবা বিগ ফিশ খ্যাত ইতালি থাকবে না, এ তো হতেই পারে না। বিশ্ব ফুটবলের গত আসরগুলো থেকে শিক্ষা নিয়ে আক্রমণাত্মক ফুটবলের ঐতিহ্যবাহী দল ইতালি ঠিক যেমন করে ফিফার শীর্ষ দল তারকায় ঠাসা শিরোপা প্রত্যাশী বেলজিয়ামকে ইউরো থেকে ছিটকে দিল, তাতে দীর্ঘদিন শিরোপা খড়ায় থাকা সমর্থকরাই সবচেয়ে বেশি খুশি। আমি ইতালির খেলা দেখে ভীষণ মুগ্ধ। অবশেষে আমরা সেমিফাইনালে। এই জয় আজুরিদের সবার জয়। ধন্যবাদ আমাদের কোচ রবার্তো মানচিনিকে তার অসাধারণ কৌশলের জন্য। এদিকে সমর্থকদের প্রত্যাশা পূরণে বেলজিয়ামের স্বর্ণযুগের সেরা দলটি এদিন ব্যর্থতার পরিচয় দিলেও খেলোয়াড়দের উপর দায় কিংবা দোষ চাপাতে অপারগ ফুটবল প্রেমীরা। আসছে বছর কাতার বিশ্বকাপেই প্রিয় দলটি চমক দেখাবে, এমনটাই আশা সমর্থকদের চোখে মুখে। আমরা হাল ছাড়ছি না, আগামী কাতার বিশ্বকাপেই আমরা পরিপূর্ণ শক্তি নিয়ে ফিরছি। তবে এদিন মর্যাদার লড়াইয়ে আলিয়ান্স অ্যারেনায় ইতালির কাছে শুধু ম্যাচই হারেনি বেলজিয়াম, হারিয়েছিল তাদের প্রিয় পতাকাও। গত 31 ম্যাচ ধরে অপরাজেয় থাকা রবার্তো মানচিনির ইতালিকে বেলজিয়াম হারাতেই পারল না। আর তাই শৈল্পিক এবং আক্রমণাত্মক ফুটবল খেলে ইতালি প্রমাণ করলো তারা কতটা শক্তিশালী। মিউনিকের আলিয়ান্স অ্যারেনার স্টেডিয়ামের সামনে থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ।
এদিকে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে থাকা বেলজিয়ামকে হারিয়ে ইতালি সেমিফাইনাল নিশ্চিত করায় রাজধানী রোম সহ দেশ জুড়ে সমর্থকরা বাঁধ ভাঙা উল্লাসে মেতে ওঠেন। তাদের প্রত্যাশা মানচিনির ইতালি এবার সেমিফাইনাল জিতে আসরের ফাইনাল খেলবে। রোম থেকে ইতালির সমর্থকদের উল্লাসের খবর জানাচ্ছেন জুমানা মাহমুদ। দীর্ঘ 53 বছর পর ইতালি আবারও ইউরো চ্যাম্পিয়নশিপের স্বপ্ন দেখছে। জার্মানির মিউনিখে অনুষ্ঠিত দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে শক্তিশালী বেলজিয়ামকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে দলটি। ইতালির বিজয় রাজধানী রোম সহ পুরো দেশে চলছে আনন্দ উল্লাস। দলটির সমর্থকরা বলছেন ইউরো কাপ এবার ইতালির ঘরে আসবে। ইতালি সেমিফাইনালে যাওয়ায় আমি অত্যন্ত খুশি হয়েছি। ইতালি ফাইনালে যাবে এই আশা রাখি। ফোর্স ইতালিয়া। লাইফের ফার্স্ট এই জায়গাতে আসছি, সো আমি অনেক খুশি, অনেক খুশি, অনেক খুশি। ইতালি জিতছে, আমরা তাতে অনেক খুশি। আসরের হট ফেভারিট বেলজিয়ামকে হারিয়ে টানা 32টি আন্তর্জাতিক ম্যাচে ইতালি জয়লাভ করলো। 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালির জন্য এটি একটি ইতিহাস। বিশ্বকাপ ও ইউরো সহ এই নিয়ে ইতালি বেলজিয়াম 5 বার মুখোমুখি হয়। তার মধ্যে 4 বার প্রতিপক্ষকে হারিয়েছে আজজুরিরা। কোয়ার্টার ফাইনাল দেখার জন্য রাজধানী রোমের পিয়াৎজা দেল পপোলোতে বড় পর্দায় খেলা দেখানোর ব্যবস্থা ছাড়াও বিভিন্ন রেস্টুরেন্ট এবং বারে টেলিভিশনের মাধ্যমে খেলা দেখে দর্শকরা। প্রায় 1 দশক পর সেমিফাইনালে আজজুরিরা, তাই এই স্বপ্নের জয়ের উৎসবে ভাসছে পুরো ইতালি। ইতালির রোম থেকে জুমানা মাহমুদ, সময় সংবাদ। একে তো ভিনদেশি যুদ্ধক্ষেত্র, তার উপর মরুর বুকে পদে পদে মৃত্যু ঝুঁকি তো আছেই, সঙ্গে আছে বিচিত্র সব অদেখা বিপদ। এসব সহ্য করে পশ্চিম আফ্রিকার দেশ মালির বুকে একের পর এক সফল অভিযান পরিচালনা করছে বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীরা। মালি থেকে ফিরে আতিকুর রহমান তমালের রিপোর্ট। মর্টার শেল হামলার সাইরেন বাজলো, ঢুকে যেতে হবে নিরাপদ বাংকারে। কিন্তু কতক্ষণ? হামলার ভয় তো ঘন্টার পর ঘন্টা লুকিয়ে থাকার সুযোগ নেই, কারণ প্রতিরোধী বাঁচার সর্বোত্তম পথ। তাই অস্ত্রসহ বেরিয়ে পড়তে হলো নিষ্ঠুর মরুর বুকে। কয়েকদিন আগে অপারেশনে গিয়েছে আরও একটি দল। দুর্গম ধূলিময় পথে আইডি খুঁজে খুঁজে এগুতে হয়। সন্ধে হলে মরুর বুকেই রাত কাটে। দিনের শুরুতেই অসহনীয় গরমে জীবন ওষ্ঠাগত। প্রাণটা বাঁচাতে তৈরি করা হয়েছে ঘোলা পানির সুইমিং পুল। একই পানিতে শরীর জুড়াতে হয় বহুজনকে। তপ্ত রোদে মাথা ঠান্ডা রাখাই দায়। এরই মধ্যে হামলার শঙ্কা। শত শত মাইল পাড়ি দিয়ে এভাবেই সফল অপারেশন করছে বাংলা সেনারা। অপারেশন মঙ্গুজ, সেকা, কনভয় স্কট বা অরুণিয়া পেট্রোল এমন সব সাফল্যের পালক। অ্যাগ্রেসিভনেস এবং আমাদের পেশাদারিত্ব তারা টের পেয়ে আমাদেরকে হামলা করেনি, কারণ আমাদের পাশের ক্যাম্পে ছিল হচ্ছে টোগো ব্যাটালিয়নের 2টা কোম্পানি, আমরা ছিলাম একটা কোম্পানি। টোগো ব্যাটালিয়নের সেই ক্যাম্পে আত্মঘাতী বোমা হামলা হয়। এতই দুর্গম অঞ্চল যে গরমের কারণে মোবাইল ফোনই বন্ধ হয়ে যায়। নেটওয়ার্ক পাওয়া সে তো সৌভাগ্যের ব্যাপার। ক্যাম্পগুলো যে শান্তির তাও কিন্তু নয়। প্রতিনিয়ত আছে হামলার শঙ্কা। সেই হামলা ঠেকাতে উপরে এবং চারপাশে বালুর বস্তা দিয়ে তৈরি হয়েছে রাত যাপনের স্থান। কন্টেইনার কেটে সেখানেই থাকতে হয় সব শ্রেণীর শান্তিরক্ষীদের। আবার রাতে আছে মরুর বিষাক্ত বিছার কামড়ের শঙ্কা। বিছাতে নাকি অনেক বিষ, এই বিষ শরীরে যদি সে কামড় দেয় বা ওই হুল বিধায় দেয় তাহলে হচ্ছে লোক মারা যায়। ধূলিঝড়ের কারণে পড়তে হয় বিশেষ মাস্ক। শান্তির জন্য জীবন বাজি রাখা বাংলার দামাল সন্তানরা এভাবেই মাসের পর মাস পার করছেন। এমন আত্মত্যাগ সে যে কেবল লাল সবুজের পতাকা বুকে ধারণ করেই। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, মালি। বিশ্বের দ্বিতীয় প্রাচীনতম বাতিঘর হুক লাইট হাউস আয়ারল্যান্ডের ওয়েক্সফোর্ড কাউন্টিতে এখনও এটি সচল রয়েছে। আয়ারল্যান্ড থেকে 850 বছরের পুরনো সেই লাইট হাউসটির আদ্যপান্ত জানাচ্ছেন সহকর্মী সৈয়দ জুয়েল। উইলিয়াম মার্শাল গ্রেটেস্ট নাইট হিসেবেই যিনি পরিচিত। 850 বছর আগে ওয়েক্সফোর্ডের হুক উপদ্বীপের হুকহেডের উপর অবস্থিত হুক বাতিঘরটি তৈরি করেন তিনি। মূলত শিপিং বাণিজ্য রক্ষার জন্য এটি তৈরি করা হয়েছিল। ঘন কুয়াশায় সামুদ্রিক যাত্রীদের পথ দেখায় এই বাতিঘর, দিয়ে থাকে নানা সতর্কতা সংকেত। বিশ্বে যে কয়টি বাতিঘর এখনো সচল আছে তার মাঝে এটি শীর্ষে, আর প্রাচীনতম বাতিঘরের মাঝে এটি দ্বিতীয়। মধ্যযুগীয় স্থাপত্যের অন্যতম আকর্ষণীয় উদাহরণ এই হুক বাতিঘর।
স্থানীয় চুনাপাথর দ্বারা নির্মিত হয়েছিল এর মূল ভবন, যেটি এখনো অবিকল অক্ষত অবস্থায় আছে। কুয়াশার সময় এর মাঝে থাকা এয়ার হর্ন প্রতি ৪৫ সেকেন্ড পর পর বিস্ফোরিত হয়, যা কুয়াশার সময় সামুদ্রিক পথ খুঁজে পেতে সাহায্য করে। তৈরির পর থেকে ১৬৪১ সাল পর্যন্ত বাতিঘরটির সঙ্গে জড়িত থাকা সন্ন্যাসীরাই এটির দেখাশোনা করত। এমনকি ওই পরিবারের সদস্যরা ১৯৭৭ সাল পর্যন্ত এই বাতিঘরটিতেই থাকত। বিখ্যাত বাতিঘরটি দেখতে প্রতিদিনই ভিড় করেন শত শত পর্যটক। বাংলাদেশিরাও সময় পেলেই ঘুরতে আসেন এই জায়গায়। আমরা বারবার আসি ফ্যামিলি এবং ফ্রেন্ডস সহকারে, শুধুমাত্র এই লাইট হাউসটি দেখার জন্য। এই লাইট হাউসটি হচ্ছে পৃথিবীর মধ্যে খুব ঐতিহ্যবাহী এবং খুবই খ্যাতিসম্পন্ন একটি লাইট হাউস। নোর ও শির নদীর মিলনস্থলের পাশেই পাথরের সৌন্দর্যের এই বাতিঘরটি কয়লা থেকে বৈদ্যুতিক অপারেশনে রূপান্তরিত করা হয় ১৯৭২ সালে, যেটি আজও সামুদ্রিক সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশ্বের দ্বিতীয় প্রাচীনতম বাতিঘর এক্সপোর্টের এই হুক বাতিঘর, যেটি সগৌরবে দাঁড়িয়ে আছে ৮৫০ বছর ধরে। এখনো যারা এই বাতিঘরে ভ্রমণে আসেন ৮৫০ বছরের প্রাচীন সেই সময়ের কথা স্মরণ করেন অন্তর জুড়ে। আয়ারল্যান্ডের ওয়েক্সপোর্টের হুক বাতিঘরের সামনে থেকে সৈয়দ জুয়েল, সময় সংবাদ। জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শিরোনামগুলো। ৯৮ দেশে মিলেছে ভারতীয় ভ্যারিয়েন্ট, আগের চেয়েও ছড়াচ্ছে দ্রুত, সতর্কতা বিশ্ব স্বাস্থ্য সংস্থার। দ্বিতীয় ডোজে ভিন্ন টিকায় সমস্যা নেই বলছেন জার্মান গবেষকরা। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে বর্ণিল আয়োজনের প্রস্তুতি, নিউ ইয়র্কে হবে আতশবাজি উৎসব, আনন্দে মেতে ওঠার অপেক্ষায় প্রবাসীরাও। এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়ের।